পাইপটা কাজ হওয়া লাগছে না? দেখ ভালো হয়েছে। না আমি তো ওই যে সকালবেলা কইলাম যে ঘরের ভিতরে আছে নিয়ে আইসো। না ফিরা ফাটা দিয়ে তো কাজ হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা কাজ শুরু হয়ে গেল আমাদের। এই যে মোটামুটি এখানে হবে 3টে রুম, আপাতত 3টে রুম করে আমরা পাঠদান শুরু করে দিব। এই যে 3টে, ওই কান্দিটা ভরাট করবে লাগছে ওই দুইটা। হ্যাঁ না গাঁথনি ঠিক আছে, ওইটা ভালো হয়েছে। এর উপরে ঢালাই হবে না? এর উপরে কতটুক ঢালাই হবে? 2 ইঞ্চি? 2 না 3 ইঞ্চি? 3 ইঞ্চি? হ্যাঁ 3। ও তারপর গাঁথনি। এখন কথা হলো আনসার মামা, এটা কতদিন লাগতে পারে তাও কাজটা শেষ করতে করতে 3টে রুমের? 20-25 দিন লাগবে। না তা ঠিক আছে, এটা মাদ্রাসা জিনিস, এটা তো খারাপ করা যাবে না। আজকে গাতি আজকে বালু দিবার লাগছে না, ওটা ধসি দেবার না এবার? হ্যাঁ পিছন দিছেন, মাটি দিছেন না? তারপরে আমার মনে হয় ওইটা আজকে বালু ভরাট না করাই ভালো হইলে। সমস্যা হবে না? হ্যাঁ আমাদের কার্যক্রম অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এই জমিটা খারিজ করতে একটু সময় লাগছে। তারপর হচ্ছে এইদিকে সামাজিক কিছু ব্যাপার স্যাপার ছিল, তো সব মিলে হচ্ছে এখন আর সমস্যা নেই, এখন কাজ চলমান। এই যে আপনারা দেখতেছেন। আর হচ্ছে 3টে রুম করব আমরা, 3টে রুমের হচ্ছে ছাদ ঢালাই করবো না আমরা, এটা হচ্ছে ইয়ে দিয়ে দিব, ওই টিন শেড করবো। তারপরে মানে বিল্ডিং হবে, তার উপরে হবে টিন শেড। হওয়ার পরে ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে তারপরে আস্তে আস্তে বাড়বে এই জায়গাগুলো। এই হলো অবস্থা। তো সবাই মানে যে যতটুকু পারেন ডোনেট করবেন। এটা আল্লাহর ঘর, মাদ্রাসা, আল্লাহর মাদ্রাসা মসজিদ একসাথেই হচ্ছে। এবং সবাই দোয়া করবেন এই এলাকা যাতে শিক্ষিতের হারটা একটু বাড়ে। এবং এটা সত্যিকারের অর্থে আমার প্রচেষ্টায়, আল্লাহ রহমতে আমার প্রচেষ্টায় এই মাদ্রাসাটা হইল। এই জমিদাতারা তো জমি দিতেই চায়নি, পরে আমি অনেক চেষ্টা করছি, করার পরে অনেক কথা বলার পরে, হ্যাঁ, তারপরে আমাদের আরেকজনের কৃতিত্ব আছে এখানে। ওই এখানে হলো যে কেশিয়ার সাহেব, উনি হচ্ছে ও আমার সঙ্গে সাপোর্ট দিছে, বিধায় আজকে এই জায়গাটা এত সুন্দর হইতেছে। ইনশাল্লাহ আরও হবে, আপনারা যেভাবে পাশে ছিলেন ওভাবে থাকবেন আশা করতেছি। আমরা এই জায়গাটা ছেড়ে দিলাম, এইটা হচ্ছে মানে জমি, এখন ওটা কমলা হয়নি, ওটা হয়তো বা দান করবে ওনারা, আলাপ আলোচনা চলতেছে। আর পূর্ব পাশের কথা বলি, যদি পূর্ব পাশে আমি একটু দেখাই আপনাদের, পূর্ব পাশের এই জায়গাগুলো, এই যে পূর্ব পাশে এই জায়গাগুলো খোলা মাঠ, এ পাশেও আমরা জায়গা হচ্ছে নেওয়ার পরিকল্পনায় আছি। মানে মোট কথা হচ্ছে আমরা যদি মাদ্রাসা ভালোভাবে চলে, ইনশাল্লাহ ব্যাপক হারে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব। আর এটা তো অনেক সহযোগিতা করতে হবে আপনাদেরকে, আপনারা একটু সহযোগিতা করবেন। যেভাবে আপনারা মসজিদটাকে করে দিয়েছেন সাপোর্ট দিয়ে, এভাবে এটা তো সাপোর্ট দিয়ে করে দিবেন, তাহলে হয়তো বা ইনশাল্লাহ আমাদের এলাকার একটু মানে জাঁকজমক হবে। কত করে নেয় তোর কাছে ওইখানে? তোরা যে ওই মাদ্রাসা পড়িস, ওটাই থাকে খালে 1600, আর বাড়ির থেকে খালি 400। বাড়ির থেকে খেলে 400, আর ওখানে থাকা খাওয়া ওইখানে 1600। দেখ একটা কোন ক্লাসে পড়িস তুই? নাজেরা। ওইটা কি? এটা আমি তো বুঝি না, ওটা বাংলায় খালি না, কোরআন শরীফ খালি দেখে পড়া, জজরা। ও দেখে দেখে কোরআন শরীফ পড়া নাজেরা ওটাকে বলে। এরপরে কি? তারপরে হেফজ। তারপরে হেফজ।
এ হচ্ছে আমার ছোটো ভাই এলাকার মামাতো ভাই। ওইখানে পরে তো আর একটা মাদ্রাসা একটু হিসেব কিতাব নিলাম, ভালো লাগলো। আসলে আমাদের অনেক দূর আগাতে হবে, তো এই জন্যে আইডিয়া নেওয়া লাগবে সব জায়গার থেকে। একটা সময় ছিল যখন 2010 সাল 9 সালে আমি এসএসসি পাস করছি। আর 2010 সাল থেকে শুরু করছি আমি হচ্ছে টিউশনি করা। তো তখন থেকেই আমার মাথায় একটা জিনিস ছিল যে আমার এলাকায় একটা শিক্ষা প্রতিষ্ঠান হোক, এটা হচ্ছে আমার মনের একটা বাসনা ছিল। আর সেই মনের বাসনা আস্তে 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 যখন আমি এই যে এখন এসে 2026 সালে এসে একটা শিক্ষা প্রতিষ্ঠান মানে হয়ে যাচ্ছে আর কি, বোর্ড ভিত্তিক। আর এমনি তো কোচিং সেন্টার ছিল আগে, ওইটা আমারই ছিল, ওইটা হিসাব আলাদা ছিল। কোচিং সেন্টার আর শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এক না। এটা হচ্ছে বোর্ড ভিত্তিক, মানে বোর্ডের থেকে পরীক্ষা হবে এই মাদ্রাসার পরীক্ষাগুলো। আর আমাদের কোচিং সেন্টার তো ওটা প্রাইভেট টিউশন সিস্টেম। তো যা হোক, আপনাদের সাপোর্ট না থাকলে আজকে এত দূর আসতে পারতাম না আমি, যে সত্যি কথা। আমি বলতে আমরা, আপনারা সাপোর্ট দিচ্ছেন, এই পাশে সমাজবাসীও একটু সাপোর্ট দিচ্ছে, সব মিলেই হইতেছে আর কি। আর এটা হওয়াটা খুব জরুরি এই এলাকার জন্য। আর এটা আমরা মরার পরেও মনে করেন যে সারা জীবন এটা সব পাইতেই থাকবো। এই যে দোকানদার মামা জমি দিছে ওখানে, ওনারা 3 ভাই। মামু কেমন লাগতেছে? হ্যাঁ, মাদ্রাসাটা হইতেছে ভালো লাগতেছে না? এখন শুনে মনে হইতেছে তোমার জমি দেওয়ার সার্থক হয়েছে। না না না, ওয়াল ছেড়ে দিছি। ওয়ালের ভিতরে, ওয়ালের ভিতরে। হ্যাঁ, না না না, আমি সকালবেলা এসে মাইফে নিজে সাথে থেকে ইয়ে করছি। হ্যাঁ, ওয়ালের ভিতরে পানি পড়বো। না, জিনিসটা এখন ভালো লাগতেছে না আমার, আমার দেখেই ভালো লাগতেছে। এলাকায় একটা শিক্ষা প্রতিষ্ঠান হইতেছে। হ্যাঁ, মানুষ জানুক বলতে এখন তো দেখো শুরু হয়ে গেছে, ইনশাল্লাহ শেষ হবই। ওদিকে মাদ্রাসা কাজ দেখে আমার খুবই ভালো লাগতেছে। কেন জানি ভালো লাগতেছে এত আমি বুঝতেছি না, মানে খুবই ভালো লাগতেছে। আর ওই কাজটা হইলে আমার মনটা একটু মানে তৃপ্তি পাবে। এই কি হয়েছে তোমাকে, কি এলো ফির? টুপি মাথার দেনা, টুপি খুলছে কেটা? রাইয়ান? আমারই বেটা। তোমার কি হয়? তোমার ভাইয়া হয়? কেন বাবা গরম লাগে? কালকে যে জ্বর, আজকে জ্বর নাই? সুস্থ হয়েছে? এই ওষুধ খাওয়াই দিও, তাই হবো। হায় রে, বিছানার অবস্থা রে। হ্যাঁ, আমাক মোড়ে দেয়া কইলাম না মাদ্রাসার কাজ হইতেছে, ওটা গেছি। শুরু হয়েছে তাহলে? হ্যাঁ, কালকে খালি ঢালাই ঢালমু। হ্যাঁ, কালকে উদ্বোধন করবো ইনশাল্লাহ, ঢালাই ঢালাই। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম শুনে। এই এলাকাটা জং জং ফালায় রাখছে কিছু মানুষ। হ্যাঁ, এই এলাকাটা আগে যারা কমিটি ছিল, নাজমিন কিছে আব্বু আছে দেখেন পাওয়ার বেড়ে গেছে। কি কয়, কি কয় আপু, কি কয়? মুখের মধ্যে বোতল নখ ঢুকে দিতেছে, হ্যাঁ, দিয়ে বমি করবো। আব্বু বমি করলে তো ওয়ারি ওয়ারি আরো পাওয়ার বেড়ে গেছে। আগে যারা কমিটি ছিল তারা এই এলাকাটা জং ধরে রাখছিল, বুঝছো? কোনো উদ্যোগ নেয় নাই, মানে এলাকা একটা উন্নয়ন হোক বা ধার্মিক ধর্মভিত্তিক কিছু কাজ হোক, তাকে আল্লাহ তো সবার দ্বারা সব কাজ কবুল করায় না। আল্লাহর মতো আমার দ্বারা যে কিছুটা কবুল করাচ্ছে, এটাও আলহামদুলিল্লাহ, খারাপ না। আল্লাহুম্মা আমিন। তবে কবরস্থানের জায়গাও অঙ্গর হয়ে দেবো, আল্লাহ বুঝছো? বাজারে এনজয় কয়দিন পর মিলাদ পড়াইবো। হ্যাঁ, আছে আছে। রাইয়ান আব্বু, রাইয়ানে বাড়ি দেখতে পাবো আমার হাত ধরে ধরে। আল্লাহ বাঁচায় রাখুক। এই তো দুই পায়ে দুই মোজা কে ভিজা লাইছে। একটা ইন্ডিয়া, একটা সৌদি আরব। না, একটা ইন্ডিয়া একটা বাংলাদেশ। একটা বাংলাদেশ।
তুমি বাংলাদেশ বানান করতে পাও? তোমার নাম কি? মরিয়ম বানান করো তো। হ্যাঁ, লিখতে পাই বানানো পাই না। এই কেমন কথা? উল্টে ফিরতেছে আরো। বানান করা শেখা লাগবে তো। ক খ পাও? কত দেখি ককা কয় পর্যন্ত? সবগুলোই পাও? ক খ গ গ উ চ ছ মুখে জ ঝ ঞ ট ঠ ড ঢ মুদন ত থ দ ধ দুন্দন। দন্দনা আদমঙ্গ দ কানুশ্রী দ দ এ? নাই তো। উল্টা গেছে গা। এ উল্টা গেছে বাবা। তুমি পাও না? তুমি পাও না? রাইয়ান পায় না? ওইটা আমার সেও পায় না বেশি। রাইয়ান তুমি পারো না? তুমি আপক শিখাও তো। আমার সেও পায় না। ও পায় না না? ওইটা আমার সেও পায়। রাইয়ান বড় হইলো রাইয়ান পাবো আমি যেটুকু পাই রাইন তো ওইটুকু পাবো না। না। তো এই যে আমাদের সন্ধ্যাবেলা এইভাবে কাটে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।